তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদা আমরি পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি, মৃত্যু আপনার যেখানে আছে সেখানে চলে যেতে হবে, মরণ যেখানে হবে সেখানে যাওয়া লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে একখানা ঘটনা লিখেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বর্তমান যেখানে গাজা যুদ্ধ হয় এটার আগে নাম ছিল আসকালান। এই গাজা আসকালান দিয়ে বিরাট বড় প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, বিরাট বড় রাজদরবার। এক পাশে মানুষ মন্ত্রী আর এক পাশে জিন মন্ত্রী বসা থাকতো। পৃথিবীর দুইটা জাতির একসঙ্গে যিনি বাদশাহী করেছেন তিনি সুলাইমান আলাইহিস সালাম, জিন এবং মানব জাতির বাদশা ছিলেন। পৃথিবীর এমন কোনো জিন নাই, কোহে কাপ থেকে শুরু করে জিনদের রাজধানী কোহে কাপ থেকে শুরু করে সমুদ্রের গভীর পর্যন্ত যত জিন বসবাস করে সব জিনেরা সুলাইমান আলাইহিস সালামের গোলাম ছিল। আজকের যে বাইতুল আকসা দেখেছেন, এই বাইতুল আকসার প্রথম নির্মাণ করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াকুবের ছেলের নাম হযরত ইউসুফ। বাইতুল আকসা মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন ইয়াকুব, এরপরে আর একবার নির্মাণ করলেন হযরত সুলাইমান। সমুদ্রের গভীর থেকে জিনদেরকে দিয়ে তিনি দামি দামি পাথর এনেছিলেন। বর্তমানে আপনারা যে টাইলস টুইল দেখেন এগুলি কিছুই না, দামি দামি পাথর এনে পাথর কেটে 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 সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানিয়েছিলেন। এত সুন্দর। ইসমাইল হাক্কি রহিমাহুল্লাহ তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখেন, ওই পাথরের আলোতে 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনি নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। জিন শাসন করেছেন। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে মাটির রাজত্ব সুলাইমান না করেছিলেন। এমনকি সাগরের এমন কোনো সীমানা নাই যে সীমানায় সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব না করতেন। পৃথিবীতে যেখানে বাতাস আছে সুলাইমানের রাজত্ব সেইখানেই ছিল। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এত বড় রাজা, তিনি পর্যন্ত মারা গেলেন, বেঁচে থাকতে পারেন নাই। তিনি কিভাবে মারা গেলেন? বাইতুল আকসার নির্মাণ চলতেছে, সুন্দর মসজিদ এত সুন্দর করে বানিয়েছিলেন। হায় হায় হায়, এত বড় দামি দামি পাথর আর কোনো দিন পৃথিবীর মানুষ দেখবে না। বর্তমান আধুনিক বিজ্ঞানেও যা সম্ভব না, যেটা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে করিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমানের ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, বন্ধু আমার চলে আসতে হবে, আর থাকার দুনিয়াতে সুযোগ নাই।
ওয়ালাই ইউআক্খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব ডেকে বললেন, হাবিব উম্মতকে জানান হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ডও সময় থাকবে না, আর একবার কবরে চলে গেলে ফিরে আসার আর সুযোগ নাই, আর সুযোগ নাই, ফিরে আসার আর সুযোগ নাই। আল্লাহর কোরআন আরো বলতেছে, হাবিব উম্মতকে জানান, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোন হালতে মারা যাবে, কয় মিনিটে, কয় সেকেন্ডে, কোন অবস্থায়, কিভাবে, মানুষ জানে না। আমি রবের নিয়ন্ত্রণে সব। হাবিব উম্মতকে জানান, উম্মত জানে না, জানে না, জানে না, জানে না। একমাত্র আমি রব জানি সে কখন, কোন জায়গায়, কোন হালতে মারা যাবে। আগামী মুহূর্ত কি আসবে আমাদের জীবনে কেউ আমরা জানি না। সুলাইমানকে আল্লাহ ডাক দিলেন, বন্ধু আপনার সময় শেষ, চলে আসা লাগবে। আল্লাহর নবী সুলাইমান বলেন, ইয়া রব্বি মসজিদ বানাইতেছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে নিয়ে চলে যান, কাফের জিনেরা মসজিদ বানাইতে দিবে না। আল্লাহ আমাকে একটু সুযোগ করে দেন। আল্লাহ বলেন, সুলাইমান রে, হায়াত তোমার শেষ, থাকার আর সুযোগ নাই। তবে একটা কাজ করো, তুমি তোমার হুজরার পাশে কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা নির্মাণ করো। ওই হুজরার ভিতরে, কাচের হুজরায় বাইতুল আকসার দিকে তাকাইয়া তুমি ওই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায়া থাকবা। ওই অবস্থায় আমি তোমার জান কবজ করে নিয়ে চলে যাব, তারপরেও আর সুযোগ দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ফিরে যাব কার কাছে? জোরে বলেন কার কাছে? নিয়ে যাব কি? মিষ্টি মিষ্টি টাকা পয়সা সোনা দানা কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই। নিতে হবে 2টা জিনিস। 1 নম্বরে আমল, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 2টা জিনিস সারা কবরে আর কিছুই যাবে না। কাছের হুজরা বানাইয়া সুলাইমান আলাইহিস সালাম মসজিদের দিকে তাকায় রইলেন, লাঠির উপরে ভর দিয়া। ঠিক তখনই আজরাইল আলাইহিস সালাম এসে ওনার পবিত্র জান, রূহ মোবারক নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। উনি লাঠির উপরে বাইতুল আকসার দিকে তাকায় এমনি দাঁড়ায় রইলেন। বহুদিন পার হয়ে গেল, ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো। মসজিদ নির্মাণ চলতেছিল। জিনেরা মসজিদ বানানোর পরে, জিনদের যিনি সর্দার ছিল, সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর মসজিদ বানানো শেষ, আপনি দয়া করে দেখেন মসজিদের বাকি কোনো কাজ আসেনি। এই জন্য দুনিয়ার সমস্ত নবীরা মসজিদের খেদমত করে গেছেন। আমার নবী নিজে মসজিদ বানিয়েছেন, রসুল নিজে মাথায় করে মসজিদের পাথর টেনেছেন। আল্লাহর নবী মসজিদের খেদমত করেছেন, মসজিদের পাশে নবী বাড়ি বানিয়েছেন। এজন্য হাজিরিন, বিজয়নগরবাসী মসজিদে যারা ঘন ঘন আসে, মসজিদে যারা ঘন ঘন আসে, যারা মসজিদে বারবার আসে, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, মসজিদকে যারা ভালোবাসে, মসজিদের সাথে সম্পর্ক যারা রাখে, দিলটাকে মসজিদের সাথে যারা ধুলিয়ে রাখে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই শ্রেণীর বান্দাদেরকে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য মসজিদ থেকে দূরে থাকবেন না, এটাকে বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি আসবেন, সেবা করবেন, খেদমত করবেন, ধুবেন, পরিষ্কার করবেন। খালি ইমাম সাহেব, খাদেম সাহেব এদের দিকে তাকিয়ে থাকবেন না, নিজে পরিষ্কার করবেন। আবার বানাইব নতুন করে, মাশাআল্লাহ।
খেদমত করবেন, শুধু মিস্ত্রির উপর দিয়ে থাকবেন না, আপনার নিজেরা এসে দেখবেন এটা কেমন হলো সম্ভব। দিল এটার সাথে ঝুলাই রাখবেন। মসজিদের সাথে দুনিয়াতে যারা দিল ঝুলাই রাখে কিয়ামতের ময়দানে তাদের দিল মারবে না। মসজিদের সাথে যারা দিল ঝুলাই রাখবে কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহর ছায়ার নিচে জায়গা করে দিবে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, আল্লাহর আপ্যায়ন ছাড়া আর কোনো আপ্যায়ন হবে না, আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া হবে না, আল্লাহর স্থান ছাড়া আর কোনো স্থান হবে না। আল্লাহ তার আরশে মুআল্লার নিচে ওই বান্দাদেরকে জায়গা করে দিবে যাদের দিল মসজিদের সাথে লেগে থাকে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তো সুলাইমান আলাইহিস সালাম মাটির উপরে ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, আল্লাহ নিয়ে চলে গেল। তো জিনদের সর্দার এসে বলতেছে, হুজুর মসজিদ বানানো শেষ, আপনি দয়া করে আসেন, দেখেন আর কোনো মসজিদ, আর কোনো কারুকার্য কোনো কিছু বাকি আছে কিনা, আপনার পছন্দ হয়েছে কিনা। কিন্তু নবী কথা বলেন না, চুপচাপ দাঁড়ান। কাছের হুজরার দরজা খুলে ভিতরে ঢুকে সুলাইমান আলাইহিস সালামের গায়ে স্পর্শ করে বলা হলো, হুজুর কথা বলেন না, কারণ কি? যখন হাতের স্পর্শ লেগেছে সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ঢলে পড়ে গেলেন। ওনার লাঠি উঠিয়ে দেখা গেল লাঠির নিচে ঘুন পোকা খেয়ে ফেলে দিয়েছে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন প্রায় 6 মাস পর্যন্ত ইন্তেকাল করে ওই লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান দাঁড়ানো ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 6 মাস পর্যন্ত নবী সুলাইমান দাঁড়ানো মাটির উপরে, পোকায় ধরে না, শরীর নষ্ট হয় না, চোখ মরে না, গোশত শুকায় না, ব্লাড সার্কুলেশন তখনও চলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা 6 মাস যদি আপনাদের খাবার না দেওয়া হয়, ফরিদি সাহেবের 6 মাস লাগবে না, 6 দিন ফরিদি সাহেবের না খাইয়া ঘরের ভিতরে থুই দিয়ে এখন হুজুর জিকির করে, পানি সানি কিচ্ছু দিবেন না, 6 দিনে আমি শেষ। পরে যা দেখবেন যে হুজুর নাই, হুজুর চলে গেছে। 6 মাস পর্যন্ত নবী সুলাইমান মাটির উপরে দাঁড়ানো, ভুরু নষ্ট হলো না, দাড়ি পড়ে গেল না, চুল নষ্ট হলো না, পোকায় ধরল না, গন্ধ আসলো না, ঠোঁট শুকাইল না, ত্বক শুকাইল না, রক্ত ঠান্ডা হলো না, তখনও ব্লাড সার্কুলেশন চলে, রক্ত সঞ্চালন তখনও যেই রকম 6 মাস আগে, 6 মাস পরেও ওই রকম, একটু পর্যন্ত পরিবর্তন নাই। এজন্য নবী আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রিয় নবী বলেছেন সমস্ত নবীরা রওজার ভিতরে তারা জিন্দা এবং তারা সালাত আদায় করে। একসাথে বলবেন কি মারহাবা। মদিনাতে 2 ধরনের হাজি দেখেছি আমি। এক ধরনের হাজির নাম সেলফি হাজি, রওজা শরীফের সামনে যায় ছবি তুলে, মন চায় জুতা দিয়ে বাইরে। কল্পনা করতে পারবেন এগুলি শিক্ষা? তাদেরকে যারা হজে নিয়ে যায় গাইডলাইন তারা শিখায় না তো, কোথায় কি করতে হবে শিখায় না। আপনি জানেন রওজা শরীফের সামনে পৃথিবীর সব আলেম বুজুর্গ ফকি মুস্তাহিদ ইমাম যারা ছিলেন, ওলি যারা ছিলেন, রওজা শরীফের সামনে গেলে, এখন তো মাথা মোবারকের দিক দিয়ে ঢুকানো হয়, আর আগে তারা জান্নাতুল বাকি কদম মোবারকের দিক দিয়ে আগে ঢুকতো। এখন সৌদি আরবের সিস্টেম হয়েছে বাবু সালাম দিয়ে ঢুকায়, বাবু সালাম দিয়ে ঢুকায়, বাবু সালাম দিয়ে ঢুকাইয়া প্রিয় নবীজির মাথা মোবারক যেই দিকে ওই দিক থেকে সালাম দেওয়া। আর আগের নিয়ম ছিল কদম মোবারক থেকে ঢুকাইয়া, বামে জিব্রাইল থেকে ঢুকাইয়া নবীজির কদম মোবারকের দিক থেকে ঢুকাইয়া তারপরে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ানোর কথা ছিল কদমের দিক থেকে। ওটা কে বলবে? সালামের সুন্নত তরিকা হচ্ছে কদম মোবারকের দিক থেকে আগে সালাম। 1450 বছর 1400 বছর এরকমই ছিল, এই পদ্ধতি সালাম ছিল। কদম মোবারকের দিক থেকে ঢুকে সালাম দিতে হবে।
বড় বড় বুজুর্গরা ওইখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন, যদি ভুল হয় সর্বনাশ, জিন্দেগি বরবাদ। যদি ভুল হয় সর্বনাশ, জিন্দেগি বরবাদ। বড় বড় বুজুর্গরা ওইখানে যে থরথর করে কাঁপতেন ডরে। আর এখনকার হাজিরা যায় ছবি তুলে রাজা শরীফের ওখানে যে সেলফি তুলতেছে। সি সি সি, মুনাজিম যারা আছে, হজে যারা নিয়ে মুআল্লিম যারা আছে, শিখে না তো হেগার ওই চরিত্রই উঠে হেরা যায় তো ব্যবসার দান্দা, টিহার দান্দা। কি কথা কর না কেন? হাজি জাহান্নামে যাক না জান্নাতে যাক, চিন্তা তো তার না, ও টিহার দরকার, ও শিখাই না তো এগুলি। আপনি জানেন রওজা শরীফে কোন উম্মাত যদি বেয়াদবি করে তার কত বড় সর্বনাশ হবে? কোরআনে আল্লাহ নিজে বলেছেন, আমি তার জিন্দেগীর আমলগুলি বরবাদ করে দেব যদি আমার রাসূলের সাথে বেয়াদবি হয়। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর কালাম, লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই, আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। যা বলেছে এটাই হবে, যা বলেছে এটাই বলেছেন, যা বলেছেন এটাই ঠিক, যা বলেছেন এটাই হবে। দপ্তরে, দরবারের সালাতে, দরবারে মুস্তাফাতে, দরবারে রহমাতুল লিল আলামিনের বারগাহে কোন উম্মতের যদি বেয়াদবি হয় সর্বনাশ হয়ে যাবে, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। হাজি বুঝি না, ও মনে করছে মামু বাড়িয়েছি, শ্বশুর বাড়িয়েছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। রওজা শরীফে খুব আদবের সাথে ঢুকতে হয়, খুব আদবের সাথে বের হওয়া লাগে। জোরে জোরে সালাম দিতে পারবেন না, ধীরে 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 সালাম দিতে হবে। চিল্লায় চিল্লায় পারবেন না, ওইখানে নম্র স্বরে সালাম দিতে হবে। খুব আদবে স্থিরতার সাথে ধীরে 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 হেঁটে যেতে হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের রওজা মুবারকে হাজি, বহু কোয়ালিটির হাজি আপনি পাবেন। এই জন্য আপনাকে আদব বলা হতে হবে। দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে সর্বনাশ হবে। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত জিন্দা, দেহ মুবারক, দুনিয়ার উপরে কিচ্ছু হয় নাই। আমার রাসূল রওজা শরীফে যেমন ওই রকমই, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজির দেহ মোবারক ওই রকম। উম্মত সালাম দিলে নবীজি সালামের জবাব দিয়ে দেয়। উম্মত সালাম দিলে নবী সালামের জবাব দেয়। উম্মত দেখে কে আসলো, কে আসলো, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য ওই জায়গাটা অনেক বড় সেন্সিটিভ জায়গা, সেন্সিটিভ মামলা। এই জন্য দেখবেন মদিনার স্থায়ী কোনো মদিনার বাসিন্দারা তাদের বাচ্চারাও মদিনাতে হইচই করে না। আরে সর্বনাশ, অরিজিনাল মাদানিরা যে কত বড় আদবলা আপনি দেখলে আশ্চর্য হবেন। একটা বাচ্চা পর্যন্ত দেখবেন না যেগুলো হইচই করতেছে। অরিজিনাল মাদানি যারা, বাচ্চারা পর্যন্ত নীরবে আদবের সাথে, সে ওদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা মাদানি। খুব ধীর স্থিরতার সাথে মসজিদে নববীতে সে চুপচাপ বসে থাকে। বাচ্চা দেখলেই বুঝবেন এটা মাদানি, দেখলেই বোঝা যাবে। ওর আদব, ওর হাঁটা, ওর চলা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাদানি। আর মাদানি ছাড়া বাচ্চা দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাদানি না। ওটা দৌড়াদৌড়ি, ফাড়াফাড়ি, লাফালাফি, গুতাগুতি করতেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একদিন সুলাইমান আলাইহিস সালাম বসা। আজরাইল আলাইহিস সালাম গেলেন। এক যুবক বসে আছে, সুন্দর চেহারা যুবক বসে আছে। ঠিক এমন সময় যুবকের দিকে আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছেন।
একই নজর দিয়ে আজরাইল আশ্চর্যের সাথে তাকানো আছেন। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে লক্ষ্য করলেন আজরাইল আলাইহিস সালাম ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছে। এখানে ফেরেশতা আছে, আপনারা কি দেখেন? হ্যাঁ, জোরে বলেন দেখেন। কিন্তু বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যদি না করেন তাহলে ঈমান থাকবে? আচ্ছা বলেন, ফেরেশতা আছে, কে বলছে? আল্লাহ বলছে কি আপনার কানে কানে? কে বলে দিল? আল্লাহ রসুল বলছে। কি কথা কন না কেন? বলে দিয়ে যায়। কবরে আযাব হবে, আল্লাহ আপনাকে বলে দিয়ে যান নাই, রসুল বলেছেন। আখিরাত হবে, নবী বলেছেন। কোরআনের শব্দগুলি নবীর কালবে এসেছে, রসুল বলেছেন। তার মানে হলো নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি কথা কন না কেন? আবার বলি, আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই কিতাব কোনো সন্দেহ নাই। কথা তো বলেছেন আল্লাহ, কিন্তু সর্বপ্রথম নাজিল করেছেন আমার নবীজির কালব মুবারকের ভিতরে। কালবে নাজিল করার পরে নবীজি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীর কথা সবার আগে যারা শুনেছে তারা সাহাবী 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 সাহাবী। কথা বলেন ঠিক কিনা? কারা? জোরে বলেন। সাহাবীরা কি দলিল চাইছে? হুজুর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহর কথা। কেমনে বলবো, কেমনে বুঝবো, কেমনে মানবো? আল্লাহরে বলেন আমাদের সামনে এসে বলতে। বলছে সাহাবীরা, রসুল বলেছেন, বিনা বাক্যে বিশ্বাস করে নিচ্ছেন। তার মানে রসুল মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে কোরআন মানা হয়, নবী মানলে আখিরাত মানা হয়, নবী মানলে হাসর মানা হয়, নবী মানলে জান্নাত মানা হয়, নবী মানলে কবর মানা হয়, নবী মানলে ঈমান হয়ে যায়, রসুল মানলে মুক্তি হয়ে যায়, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কথা বলেন ঠিক না? একবারে সহজ, জটিল কিছু না। আপনাকে শুধু বুঝতে হবে, জটিলতা কিছু নাই, শুধু বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলে বলে না আমি। আপনার মাইক খুব ভালো, প্রশংসা করতে মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। নাম কি? মাইকের নাম কি? হ্যাঁ, সমাজ। খুব ভালো ভালো সার্ভিস, খুব সুন্দর। আমার কাছে খুব মজা লাগতেছে। মাইকের কারণে বক্তাদের ওয়াজের মাধুর্যতা বাড়ে। আচ্ছা, পাগল চেয়েছে, বিপদ আছে না? পরের মাহফিল হলে বেটা শেষে পিটাইব, হুজুর করছেন কি আপনি? আবার বাইরে হচ্ছেন। আচ্ছা, আল্লাহ কবুল করুন। আমরা একসাথে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে। কেউ তো আজরাইলকে চিনে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম চিনেছেন। উনি আজরাইল, মালাকুল মউত। আজরাইল কিছু সময় পরে চলে গেলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দে পাঠায় দেন। আমার দিকে তাকান। কোথায় পাঠান? হিন্দে, হিন্দুস্তান। সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়াতে, তখনও এই উপমহাদেশের নাম ছিল হিন্দ। আরবিতে হিন্দ বলতো। আসলে হিন্দু কিন্তু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। ধর্ম কি? সনাতন। হিন্দ এই জনপদের আগে নাম ছিল হিন্দ। এখন বাংলাদেশ হয়েছে, এরপর ভুটান হয়েছে,
এরপরে আপনি নেপাল হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, ভারত হয়েছে, এরপরে পাকিস্তান হয়েছে, কিন্তু এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দ হিন্দ তো যুবক বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে বাতাসের মাধ্যমে হিন্দ পাঠিয়ে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব জুহুদের ভিতরে লিখতেছে, যুবক বলতেছে হুজুর আমাকে হিন্দ পাঠিয়ে দেন, হিন্দ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক হিন্দে যায় তুমি কি করবে? বলে হুজুর আমার ভালো লাগতেছে না। কি লাগতেছে না? ভালো লাগতেছে না। আপনি আমাকে বাতাসের মাধ্যমে এই মুহূর্তে হিন্দে পাঠিয়ে দেন, কারণ ভালো তো লাগবেই না। মৌত এসে গেছে, মরণ তাকে ডাকতেছে, মরণ তাকে ডাকতেছে, মরণ। সুলাইমান আলাইহিস সালাম থেকে বাতাসের মাধ্যমে ফিলিস্তিন থেকে হিন্দে পাঠিয়ে দিলেন। হিন্দে পাঠানোর পরে আজরাইল আলাইহিস সালাম হিন্দুস্তানে তখন তাকে জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে আজরাইল আবার সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন। যাবার পরে বলতেছেন, হযরত সুলাইমান বলতেছেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, বলবেন কি দয়া করে? বলে কি বিষয়? বলে বিষয়টা হলো আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, বিষয়টা কি বুঝলাম না। আজরাইল বলেন, হুজুর আমি তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আমি আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে লিখিতভাবে লেখা এই যুবকের মরণ হবে হিন্দে, কিন্তু সে তখন বসে আছে ফিলিস্তিনে। আমি আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর ডায়েরিতে লেখা মরণ হবে হিন্দে, কিন্তু কিছু সময় পরে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে বসে আছে ফিলিস্তিনের হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। আমি চিন্তিত হয়ে পড়লাম, কি করে সম্ভব? আজরাইল বলতেছে, আমি তখন চিন্তায় পড়ে আশ্চর্য হলাম, কি করে সম্ভব? কিন্তু বিশ্বাস তো ঠিক যে আল্লাহ যেটা লেখছে ওটাই হবে, কিন্তু কিভাবে হবে আমি জানতাম না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই যুবক ফিলিস্তিন থেকে হিন্দে কিভাবে যাবে আজরাইল তখনও জানে না। ফয়সালা কার? আল্লাহ। একসাথে বলতে হবে কার? আমাদের প্রত্যেকটা জীবনের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এটা আপনাকে খুবই ইয়াকিনের সাথে, মানে দৃঢ়তার সাথে আপনাকে বিশ্বাসে পরিণত করতে হবে। খুব দৃঢ়তার সাথে দেখে বিশ্বাস করবেন, তাহলে আপনি মুসলমানের স্বাদ নিতে পারবেন। মাঝে মধ্যে পেরেশানি হন, চিন্তিত হন, এটা সেটা এগুলি করা লাগবে না, চিন্তা মুক্ত থাকবেন। হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলতেছে, আজরাইল তারপরে কি? বলে হুজুর বাতাসের মাধ্যমে আপনি হিন্দে যখন তাকে পাঠাইলেন, নামানোর সাথে সাথে আমি তার জান কবজ করলাম। জান কবজ করে আল্লাহর দরবারে পাঠাই দিয়ে আমি আপনার রাজ দরবারে এসে হাজির হয়ে গেলাম, আপনার সাথে সাক্ষাৎ করলাম। এটা হলো আল্লাহর ফয়সালা। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোন জায়গা কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামুরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার
জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বিজয়নগরবাসী, মরণ বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মৃত্যু আসবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। মরণ আসবে, দেখা করবে আল্লাহ, আপনাকে আমাকে নিয়ে যাবে আল্লাহর দরবারে। আহা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মরণটা বড় কঠিন হবে। দুই ধরনের মরণ হবে, একটা সহজ মরণ আর একটা কঠিন মরণ। যারা কাফির, যারা নাফরমান, তাদের মরণ হবে বড় ভয়াবহ। আল্লাহর নবী বললেন, একটা উট বিনা জবাই ছাড়া, ওই জীবন্ত হালতে উটের চামড়া যদি আপনি উঠাইয়া 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 জীবন্ত চামড়া উঠাইয়া যদি আপনি চামড়া একেবারে সিলে ফেলে দেন, ওই উটের যত কষ্ট হয়, আবার চামড়া হবে, আবার আপনি উটের চামড়া জীবন্ত উঠাবেন, আবার চামড়া হবে, আবার আপনি জীবন্ত উটের চামড়া উঠাবেন। এইভাবে একবার না, দুইবার না, 100 বার চামড়া উঠাইলে যত যন্ত্রণা হয়, নাফরমানদের মৃত্যুটা তার চাইতেও ভয়াবহ যন্ত্রণা হবে। শুধু এতটুকুন বুঝে যাবেন, নাফরমানদের মৃত্যু কত কঠিন, কত ভয়াবহ, কত ভয়াবহ, কত ভয়াবহ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এসে বলল, নবী গো, আপনি হযরত নূহ নবীর বেটা হামকে জিন্দা করিয়া আমাদেরকে তার সাথে একটু কথা বলাই দেন, কারণ আমরা শুনছি হামের কবর বলে এখানে। ঈসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন একটা টিলার কাছে। টিলা তো চিনছেন, পাহাড় থেকে ছোট একটা টিলা। আপনারা ওই যে কি বলে, যদি এই অঞ্চলেও থাকতে পারে, যেহেতু ভারতীয় এলাকা ছোট ছোট টিলা আছে, একটা টিলার কাছে নিয়ে চলে গেলেন। বলতেছে, হুজুর এটা তো মাটির টিলা। হযরত ঈসা নবী বললেন, না, মাটির টিলা না, এটা হযরতে হামের কবর। নূহ নবীর 3টা বেটা ছিল, 4টা বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান নাফরমানের কারণে মহাপ্লাবনে পানির মধ্যে ডুবে মারা গেল। 3টা বেটা তার, হাম, সাম, ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা। আমরা যারা আছি ইউরোপ, এশিয়া, আমেরিকা। সামের বংশধর, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। ইয়াফেস কালো ছিল, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। আফ্রিকার সমস্ত মানুষ হলো ইয়াফেসের বংশধর। ইয়াফেস ছিলেন সুদানে, চলে গেলেন। উনি বর্তমান সুদানে যে বাড়ি করেছিলেন। হাম, সাম, ইয়াফেস 3 জনের বংশধর সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। একটু বলেন তো, আপনার আব্বার মহাপ্লাবন হয়েছিল বলে? হ্যাঁ, মহাপ্লাবনে আমি আব্বাজানের সাথেই ছিলাম। হাজরাতে ঈসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর বেটা হাম, জবাব দেন, আপনার ইন্তেকালের সময় আপনার চুল দাড়ি কি কাঁচা ছিল না সাদা ছিল? হযরতে হাম বললেন, আল্লাহর নবী, আল্লাহ রসুল, আমার ইন্তেকালের সময় আমার চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই, আমার চুল দাড়িগুলি কাঁচা ছিল। তবে আপনার চুল দাড়ি এখন সাদা কেন হয়ে গেল? কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন। হযরত হাম বলতেছিল, হুজুর, ইন্তেকালের সময় আমার চুল দাড়িগুলি কাঁচা ছিল, সাদা ছিল না। হযরত ঈসা নবী ডাক জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর বেটা হাম, তাহলে আপনার চুল দাড়িগুলো সাদা কেন হয়ে গেল? তখন হাম বলতেছিল, হুজুর, আপনি যখন আমাকে ডাক দিলেন কুম বিজনিল্লাহ বলে,
তখন আল্লাহ আমাকে জিন্দা করাইলেন, কবর থেকে আল্লাহ আমারে উঠাইলেন। আমি ভেবেছি হাসরের মাঠ বুঝি কায়েম হয়ে গেছে। আমার ওই চিন্তায় আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার, একসাথে বলবেন কি আল্লাহু আকবার। হুজুর, হাসরের ভয়ে, কঠিন হাসরের ভয়ে ডরে আমি আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল ঈসা রুহুল্লাহ, আমার চুল দাড়িগুলি আল্লাহর ভয়ে সাদা হয়ে গেছে। চিন্তায় পড়ে গেলাম, কবর থেকে আল্লাহ হাসরে উঠাই নিল। এই ডরে আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে গো নবী। আমার ইন্তেকালের সময় চুল দাড়িগুলি সাদা ছিল না। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজহাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। আল্লাহ নবী বলেন, উম্মতে মৃত্যু বড় কঠিন। যখন বান্দার মৃত্যু হবে আর যদি নেককার হয় তাহলে তার মরণটা বড় আসানের সাথে হবে। আল্লাহর আজরাইল নরম সুরত নিয়ে আসবে, একেবারে সাধারণ সুরত নিয়ে এসে তাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে মারামারি করো নাই, কাটাকাটি করো নাই, রক্তপাত করো নাই, বিশৃঙ্খলা করো নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই। আমি খোদার নামাজ তুমি ছেড়ে দেও নাই, আইন ছাড়ো নাই, রোজা ছেড়ে দাও নাই, হজ ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমি আল্লাহর দিকে চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদত গুজার বান্দা, আমার বন্ধু প্রিয়, তোমাদের সাথে তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এজন্য আল্লাহর ওলিদের কবর রওজা হয়ে যায়, ওলিদের কবর রওজা হয়ে যায়, আল্লাহর পছন্দের ব্যক্তিদের কবর রওজা হয়ে যায়। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আচ্ছা, উম্মতের কবর যদি রওজা হয় তাহলে আমার রসুলের কবর কি হবে? জোরে বলেন। হ্যাঁ, কিন্তু আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। মাফ করবেন, এ দলে যদি কেউ থেকে থাকেন সেটা আপনার ইচ্ছা, না থাকুক, থাকতে পারে, মতের স্বাধীনতা আছে। বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে, এমন স্বাধীন হয়েছে যে রিক্সাওয়ালারা বিমানবন্দরে চলে যায়, বুঝতে পারছেন? বিশ্ব রোড দিয়ে রিক্সা চলে, এখন ট্রাকের সাথে পাল্লা দেয়, মাঝে মধ্যে খুব বিপদ। বেশি স্বাধীনতা আবার ভালো না, সব স্বাধীনতা সব স্বাধীনতা। চোরে এসে আপনার ঘরে চুরি করে, এটা কি স্বাধীনতা? কি কথা কন না কেন? এটা স্বাধীনতা না। পুলিশ প্রশাসন যদি দুর্বল হয় তাহলে চোরের সুবিধা পাবে, হিসাব আছে। এই জন্য মেসিং করতে হবে, মেসিং ছাড়া চলে না। আইন শৃঙ্খলাকে শক্ত অবস্থানে আনতে হবে, নতুবা বিপদ আছে, খুন খারাপি বাড়বে, চুরি ডাকাতি বাড়বে। তো খুব মনোযোগ দিয়ে, স্বাধীন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে, আপনার হতে পারে, কিন্তু এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন।
তো তারা বলেন রসুলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা যাবে না। নবী নিজে বলেছেন আমার উম্মতের কবর রওজা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। উম্মতের কবর কি হয়ে যায়? আল্লাহ নিজে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার কবরটা জান্নাত হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে কবর জান্নাত হবে, পৃথিবী উল্টে যাবে, আল্লাহর সিদ্ধান্ত চেঞ্জ হবে না। আল্লাহর ফয়সালাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ রসুলের ফয়সালা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। তো দুজনের ফয়সালা এক, উম্মতের কবর রওজা হয়ে যায়। আরে উম্মতের কবর যদি নবীর কারণে রওজা হয়, নবীর উপর ঈমান আনার কারণে যদি উম্মতের কবর রওজা হয়, তো রসুলের কবর কি হবে আপনি নিজেই বুঝেন। এটাকে রওজা বললে বেদাত হবে। এই বাক্য যে উচ্চারণ করে আসলে সে নিজেই ঈমানদার হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তার ঈমানের অনেক ঘাটতি আছে, কোরআন হাদিসের বুঝের অনেক ঘাটতি আছে। এই জন্য হাদিস পড়লেই মুহাদ্দিস হওয়া যায় না, মাদ্রাসায় পড়াইলেই বড় শিক্ষক হওয়া যায় না, এলেম অর্জন করলেই আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। রিকশাওয়ালা আল্লাহর প্রিয় পাত্র হতে পারে যদি তার দিলের ভিতরে ইয়াকিন এবং ইখলাস দৃঢ় থাকে। বেলাল এক কলমও জীবনে লিখতে পারতেন না, কিন্তু দেখেন ঈমানের দৃঢ়তার জন্যে, হুব্বে রসুলের জন্যে হযরত বেলাল রসুলের মসজিদের মুয়াজ্জিন হয়েছেন। শুধু মুয়াজ্জিন না, পৃথিবীর যত মুয়াজ্জিন আছে, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত হবে, মেহশরের মাঠে হযরত বেলালের পিছনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন, জোরে বলেন। খালি লেখাপড়া হইলেই আশিক রসুল হওয়া যায় না বাবাজি, দিল লাগে। প্রিয় উপস্থিতি, কবরে নিয়ে যাওয়া হবে যারা ইমানদার, যারা ভালো আমলদার, তাদের কবরটা আল্লাহ এহসান করে দিবেন। তাদের মৃত্যুটা এতই নরমভাবে হবে, আল্লাহর নবী বললেন মায়ের কোলের মধ্যে বাচ্চা দুলিয়ে দুলিয়ে মা যেমন করে ঘুম পাড়ায় দেয়, আল্লাহ বুজুর্গদের মৃত্যুটা ওই রকম মার কোলে ঘুমাইলে যেমন ঘুমায়, সে বুঝতে পারে না কেমন করে ঘুমিয়েছে। আহা, আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি, তাদের মরণটা ওই রকম হয়ে যাবে, তারা ঘুমিয়ে পড়ার মতো মরণ হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না মৃত্যু তাদের কেমনে হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কবরের দিকে নিয়ে যাওয়া হবে, গোসল করাইয়া কাফন দাফন করিয়া কবরে নিয়ে যাওয়া হবে। মৃত্যুর যন্ত্রণাটা বড় ভয়াবহ, এই জন্য গোসল করানোর সময় স্থিরতার সাথে নরমভাবে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হয়। ধীর স্থিরভাবে তার শরীর ধৌত করা লাগে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন আসবে? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা রে, মৃত্যুর পরে যখন তাকে গোসল করতে নিয়ে যাওয়া হয়, শরীরে পানি ঢালা হয়, সে কিছুই বলতে পারে না, কিন্তু উপলব্ধি আসে, রুহু কাঁদে আর বলে সন্তানরা রে, একটু দেরি করলে না, আমার কবরটা জাহান্নামের গোত্র হয়ে গেছে, আমার এত তাড়াতাড়ি গোসল দেওয়া বিদায় দিচ্ছ। মৃত্যু হয়ে যাওয়ার পরে ঘর থেকে খাটিয়ে করে উঠানের সামনে আপনাকে নামানো হবে। আহারে, যে দামি ঘরের মধ্যে আপনি ছিলেন, ওই ঘরের মধ্যে আর আপনাকে রাখা হবে না, আপনাকে বের করে নিয়ে আপনার উঠানের সামনে রেখে দেওয়া হবে। কাপড় দিয়ে, চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে। আহা, গোসল করায় রাখা হবে জানাজার জন্যে। সবাই আসবে, সন্তান আসবে, 24 ঘন্টা পার হবে না, কারণ মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পরে তার পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা দেখা যায় না, সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, গন্ধ বের হতে থাকে পোকার ভিতর থেকে। 24 ঘন্টা পরে মানুষের শরীর কিন্তু ফেটে যায় না, পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে।
এই পোকাটা সামাম শরীরের মধ্যে ছড়ায় যায়। কিন্তু যারা ইমানদার আল্লাহর ওলি তাদের ইন্তেকালের পরে 24 ঘন্টা কেন 24 বছরেও ওই পোকা বের হয় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। 24 বছর কেন 24,000 বছরেও তাদের শরীর থেকে পোকা আসবে না। কিন্তু ওই পোকা আসে, তামাম শরীর ছড়িয়ে যায়, গন্ধ বের হয়। সন্তানরা বলবে তাড়াতাড়ি করে বাবারে কবর দিয়ে দাও, গ্রামবাসী বলবে তাড়াতাড়ি কবর দাও। এই তো গোরস্থানে কত মানুষের জায়গা হয়ে গেল। আহা, আগামী দিন কার জানি জন্য জায়গা হবে আমাদের জানা নাই। প্রিয় বিজয়নগরবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নবীজি বলেন, উম্মত রে, তাকে গোসল করাইয়া জানাজার জন্য দাঁড়ানো হলো। কবরে নিয়ে যাওয়ার সময় এসে গেল। খাটিয়ার মধ্যে করে যখন কবরে নিয়ে যাওয়া হয়, রুহু কাঁদে বলে, সন্তান রে, সন্তান রে, সন্তান, দেরি কি আর করলাম না রে বেটা। 60টা বছর তোমাদের জন্য পরিশ্রম করে বাড়িঘর রেখে গেলাম। আজ এই বাড়ি থেকে আমরা এত তাড়াতাড়ি বিদায় দিচ্ছ, কিন্তু করার আর কিছুই নাই। কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই রুহু মনে করবে বুঝি আমার সাথে এরা আমার সঙ্গে হয়ে যাবে। আহা, এমন একটি স্থানে আপনাকে একা রেখে চলে আসবে। নবীজি বললেন, কবরে 2 জন নামবে, 2 জন নেমে কবরের ভিতরে রেখে আসবে। কিন্তু আজকে একটা মাসালা জেনে যাবেন, আল্লাহর নবী কোনো সাহাবীরে কবরে নামানোর আগে ওই সাহাবীর পরিবার পরিজনরে ডাকতেন, ডেকে বলতেন, বলো সে কি কারো কাছে কোনো ঋণ আছে কিনা বলো। বলতো, হুজুর অমুক অমুক জায়গায় ঋণ আছে। নবীজি তাদেরকে ডাকতেন, তোমরা আসো। ঋণ বলে পাওনা বলে, হা হুজুর, ক্ষমা কি করে দিবা। কেউ ক্ষমা করতো, কেউ বলতো না, ক্ষমা করা যায় না, আমার তার কাছে পাই পরিমাণে অর্থ। আল্লাহর নবী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা রে, তোমরা এই সাহাবীর ঋণগুলি পরিশোধ করে দাও। কারণ ঋণ দিয়ে তারে কবরে পাঠানো যাবে না। কারণ হকুল্লাহ, নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যেটা নষ্ট করছে, এটা আল্লাহ মাফ করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত, বান্দা ক্ষমা না করা পর্যন্ত রব্বুল আলামিন তাকে মাফ করবে না। সাহাবীরা রে, ঋণ মুক্ত করে আমার উম্মতকে কবরে দিও, ঋণ দিয়ে আমার উম্মতকে কবরে পাঠাইও না। এই মশালাটা সারা জীবন মনে রাখবেন। বাবারে কবরে দেওয়ার আগে বাবার ঋণ পরিশোধ করে কবরে পাঠায়। মার কবরে দেওয়ার আগে মার ঋণ পরিশোধ করে কবরে পাঠাইন। বিজয়নগরবাসী, বড় কঠিন কবর, বড় কঠিন। নবীজি বললেন, 2 জন কবরের ভিতর থেকে বাঁশ দিয়ে উঠে চলে আসে। রুহু কাঁদতে থাকে, আরে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ মাটি দিয়ে সমস্ত মানুষগুলি চলে আসে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আইসো না, তোমার ভাইয়ের কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকো। আমাদের দেশের কিছু ভাইরা বলে, তাড়াতাড়ি চলে যান, কবর থেকে সরে যান, মুনকার নাকির আসবে, তাড়াতাড়ি চলে যান, আর দাঁড়ায়েন না। কিন্তু না না, নবী বললেন, কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু 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 লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য বেশি বেশি ইস্তিগফার করো। কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে, 3টা থেকে প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তোমার ভাই যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে রে সাহাবীরা, তার জিন্দেগি বরবাদ, জিন্দেগি বরবাদ, জিন্দেগি বরবাদ। হাসরের আগামীর মঞ্জিলগুলি কঠিন,
হাসরের আগামীর মঞ্জিলগুলি কঠিন কঠিন, বড় ভয়াবহ হবে সেই দিন। সাহাবীরা রে, কবরের পাশে দাঁড়াও। হাদিসের মধ্যে প্রিয় নবী বলেছেন, একটু উট উট জমাই দিলে, গোশত বানাইলে, বন্টন করতে যে সময়ের দরকার, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ওই সময় পর্যন্ত তুমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো। তাড়াহুড়া করে চলে আসবেন না, জানাজার নামাজ পড়ে পালিয়ে চলে যাবেন না, কবরের পাশে দাঁড়াবে। আল্লাহ রসুল বলছেন, উট জবাই দিয়ে গোশত বানাইয়া বন্টন করতে যে সময় লাগে, এই কমপক্ষে হলো এই সময়টা তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে থাকো, আল্লাহর কাছে দরখাস্ত করো তার কবরের আযাবটা যেন মাফ করে দেয়, তার প্রশ্নের জবাব যেন আল্লাহ সহজ করে দেয়। আমরা তাড়াহুড়া করে চলে আসি, আসা ঠিক না, দাঁড়াইতে হয়। কোরআন শরীফ থেকে কিছু পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, পড়ে পড়ে তার জন্য দোয়া করতে হয়। রাসূলের সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন ইন্তেকাল করলেন। জিলবাজাদাইন দুই চাদরের টুকরাওয়ালা ছিল, যুবক সাহাবী ইন্তেকাল করলেন। তাবুকে মক্কা থেকে 600 মাইল দূর হবে। আব্দুল্লাহ জিলবাজাদাইন ইন্তেকালের পরে নবীজি তাবুকে তার কবর দিলেন। রাসূল করিম নিজে তার কবরে নামাইলেন। কবর থেকে উঠে কবরে মাটি দেওয়ার পরে নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন। কবরের পাশে দাঁড়ায়া রহমতের নবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে তার জন্য দোয়া করতে লাগলেন। সাহাবীরা বললেন, আল্লাহর নবীর সঙ্গে আমরাও হাত বাড়ায় দিলাম। আল্লাহর নবী বলতেছিলেন, ইয়া রাব্বি, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি হাত তুলে বলতেছিলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহরে কবরে নামাইলাম, আমি নবী, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার রাসূল রাজি হইলে আল্লাহ বেজার, আমার রসুল রাজি হইলে আল্লাহ রাজি। এ সবজ গম্বদ বলে মঞ্জুর দুআ করনা, জব वक्त न जा आए आका दीदारे अता करना, दीदारे आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदारे अता करना, दीदारे अता करना।